রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করেছে আদালত। সকাল 11:30টার দিকে শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম এই নির্দেশ দেন। এর আগে সকাল থেকেই শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। নিরাপত্তা নিশ্চিতে সাধারণের চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়। সকাল 10টার দিকে চিন্ময় কৃষ্ণের পক্ষে ঢাকা থেকে আসা 10 আইনজীবী চট্টগ্রাম আদালতে হাজির হন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে 25 নভেম্বর গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ। পরে 26 নভেম্বর তার জামিন না মঞ্জুর হলে আদালত চত্বরে সংঘর্ষে নিহত হন এক আইনজীবী। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। চিন্ময় কৃষ্ণের জামিন শুনানির বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? এখন থেকে আসলে 20 মিনিট আগে এই মামলার যে জামিন শুনানি সেটি অনুষ্ঠিত হয়েছে এবং তৃতীয় মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে এই জামিন শুনানি হয় এবং আজকে কিন্তু চিন্ময়ের পক্ষে ঢাকা থেকে 10 জনের একটি আইনজীবী দল তারা এসেছিল। তারা চিন্ময়ের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন, যদিও আমরা জানি যে এর আগে তার পক্ষে কিন্তু কোনো আইনজীবী দাঁড়ায়নি এবং যথারীতি রাষ্ট্রপক্ষ এবং মহানগর পিপি তিনিও এই শুনানিতে অংশগ্রহণ করেন এবং উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদনটি নামঞ্জুর করেন এবং যদিও আজকে তার জামিন আবেদন নামঞ্জুর করার মাধ্যমে তার পরবর্তী ঠিক কবে আবার শুনানি হবে সেটি হয়তো বিকেল নাগাদ আদালতের পক্ষ থেকে জানানো হবে। তবে এখানে মূল বিষয়টি হচ্ছে যে তার এর আগে অর্থাৎ 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর যে জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে যে এখানে সংঘাতের ঘটনাটি ঘটেছিল এবং একজন আইনজীবী এখানে নিহত হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই প্রেক্ষাপটে কিন্তু আদালত পাড়ায় এক ধরনের উত্তাপ উত্তেজনা আমরা গত বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি। আজকে সকাল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এখানে আসলে আসামিদেরকে আসামিকে আজকে আনা হয়নি যদিও চিন্ময় কৃষ্ণকে, তবে আসামি পক্ষে যে সমস্ত আইনজীবীরা ছিলেন তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখেছি যে একেবারে আদালত ভবনের বা এই আদালত পাহাড়ের নিচ থেকেই অনভিপ্রেত কোনো মানুষ অথবা বিনা দরকারে কোনো গাড়ি উপরে উঠতে দেওয়া হয়নি এবং সবাইকে যারা এখানে প্রবেশ করেছেন পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হয়েছে এবং এখানে যারা সাধারণ বিচারপ্রার্থী বা অন্যান্য মানুষজন আছেন তাদেরকেও কিন্তু উপযুক্ত কারণ দেখিয়ে তারপরে আসলে আদালত ভবনে উপরে উঠতে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা নিশ্চিদ্র ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। এখানে পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী এবং সাদা পোশাকে নজরদারিও কিন্তু বেশ জোরালো ছিল এবং বলা যায় যে অনেকটা একটা স্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়েই আজকে এই জামিন শুনানি হয়েছে এবং জামিন শুনানির পরে যথারীতি আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে এখানে সাধারণ আইনজীবীরা চট্টগ্রামের যারা আছেন তারা এখানে মিছিল করেছেন। তো এখন আসলে তার জামিন যেহেতু মঞ্জুর হয়নি, স্বভাবতই তিনি কারাগারেই থাকবেন এবং পরবর্তীতে হয়তো তার আইনি অন্যান্য যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো কিভাবে নেওয়া হবে সে বিষয়টি আরো পরিষ্কার হবে। জি, চট্টগ্রাম আদালত চত্বর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অনুপম শীল।